ঈদ আনন্দ উপভোগ করতে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী তানজিম শাফিন। চলে যাচ্ছি তার কাছে। শাফিন, এবারের ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে ব্যবসা কেমন করতে পারছেন এবং একই সঙ্গে জানাবেন যে ঈদ উপলক্ষে আসলে কি ধরনের অফার দেওয়া হয়েছে? তন্ময়, আমি অফার এবং ব্যবসা পরিস্থিতি নিয়ে জানাবো। তার আগে বলে নেই যে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে চৈত্রের তাপদাহ ছিল। বিকেল নাগাদ সেটা কিছুটা কমে আসায় বিকেল নাগাদ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় আরও বেড়েছে। আমরা এর আগের সংবাদে দেখাচ্ছিলাম যে অনেকেই বিনোদন কেন্দ্রের বিশেষ একটি অংশ, অর্থাৎ যেটাকে আমরা ওয়াটার কিংডম নামে চিনি, সেই জলকেলি খেলায় মেতে উঠেছিলেন। তবে যখন বিকেল গড়াতে শুরু করলো তারপর পরই এখানে ফ্যান্টাসি কিংডমে যে বিভিন্ন ধরনের রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে দর্শনার্থীদের আসলে আনাগোনা বেড়েছে এবং তারা সেই রাইডগুলোতে বিনোদন উপভোগ করছেন, চড়ছেন। পরিবারের ছোট্ট সদস্য থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলকেই আমরা দেখেছি ফ্যান্টাসি কিংডমে আজকের এই দিনে আসতে। যদিও দুপুরের পর থেকে যেই দর্শনার্থীর সমাগম সেটা প্রবেশ কিছুটা কমেছে। প্রবেশ কমলেও এখনও পর্যন্ত ফ্যান্টাসি কিংডমে ভেতরে অবস্থান করছেন প্রায় 5 থেকে 6 হাজার মানুষ, অর্থাৎ পুরোপুরি পরিপূর্ণ এখন এই ফ্যান্টাসি কিংডমের পুরো যে সীমানা তার ভেতরে আসলে 5 থেকে 6 হাজার মানুষ রয়েছেন। তারা বিভিন্ন রাইডে ঘুরে বেড়াচ্ছেন। জানিয়ে রেখে যে অফারের কথাটা জানতে চেয়েছিলেন তন্ময়, এখানে যা এন্ট্রি পাস রয়েছে, এন্ট্রি পাসের যেই টাকা সেটা 500 টাকা মূল্য নির্ধারিত রয়েছে। এছাড়া 300 টাকা মূল্যে ঘুরে দেখার একটি ব্যবস্থা রয়েছে, যেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে সেগুলোর অনুকরণে কিছু স্থাপত্য রয়েছে, সেগুলো ঘুরে দেখার জায়গাটি রয়েছে। এছাড়া প্রত্যেকের জন্য বিভিন্ন রাইড সম্বলিত যেই প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের মধ্যে জনপ্রতি 2200 টাকার যে প্যাকেজটা ছিল সেটা 1500 টাকায় নামিয়ে আনা হয়েছে ঈদ উপলক্ষে। এতে করে আসলে লোক সমাগম বাড়ছে। সেটি মধ্যে 12টি রাইড রয়েছে, এর মধ্যে রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, এক্সট্রিম রেসিং রয়েছে, ইজি ডিজি, জোজো ট্রেন সহ আরও অনেক কিছু রয়েছে। আরও যেই প্যাকেজগুলো রয়েছে, যেমন 1750 টাকার যেই প্যাকেজটি সেটি তন্ময় করা হয়েছে 1300 টাকা, অর্থাৎ বড় ধরনের ছাড় রয়েছে প্রায় সব ধরনের রাইড এবং প্রবেশ মূল্য থেকে শুরু করে যে কোনো এক্সপিরিয়েন্স যদি কেউ নিতে যাচ্ছেন আজকের এই দিনে সেটা কিন্তু অনেকটাই সুলভ মূল্যে পাচ্ছেন এবং সেই সুযোগটি তারা লুফে নিচ্ছেন খুব ভালোভাবে। ব্যবসার কথা বলছিলেন, যদি জনপ্রতি 1 থেকে 3000 টাকা করে খরচ করে এবং 5000 লোক সেখানে সমাগম হয়, তাহলে আজকের এই দিনে ভালো ধরনের ব্যবসার প্রত্যাশা করছেন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন। তন্ময়, আমাদের সঙ্গে ফ্যান্টাসি কিংডম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম শাফিন। জানাচ্ছিলেন মূলত ঢাকাবাসী বা ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানকার মানুষের ঈদ বিনোদনের খবর। এবার আপনাদেরকে একটু রাজধানী ঢাকার বাইরে অর্থাৎ চট্টগ্রামে নিয়ে যেতে চাই। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি এবং ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামের শিউলির কাছে। শিউলির সাগর পাড়ে আসলে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কিভাবে আসলে তারা ঈদ আনন্দে মেতে উঠেছেন, বিস্তারিত জানাবেন। সারা বছরই নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটক এবং দর্শনার্থীর ভিড়ে মুখর থাকে। তবে ঈদের সময় এই ভিড় বেড়েছে কয়েক গুণ। শুধু নগরীর বিভিন্ন প্রান্তই নয়, আশপাশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এই সৈকতের তীরে। আর তীব্র রোদ এবং গরম উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে সদল বলে তরুণ তরুণী, শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ তাদের ঈদের আনন্দ উপভোগ করতে ছুটে এসেছেন এই পতেঙ্গা সমুদ্র সৈকত তীরে এবং বলা যায় অনেকটাই জনসমুদ্রে পরিণত হয়েছে এই সৈকত পার। এবং এখানে রথ দেখা, কলা বেচার মতোই বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা যেমন স্পিড বোটে চড়ে সাগরের হিমেল হাওয়া আর পরশ গায়ে মাখছেন, সেই সাথে অনেকেই কিন্তু এই সৈকতে যে এসেছেন সাগরের পানিতে তারা গোসল না করে পারছেন না এবং সাগরের জলে ভিজিয়ে তারা সেই উষ্ণতা উপভোগ করছেন।
সেই সঙ্গে শিশু কিশোরদের জন্য রয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা, রাইডে চড়া, ঘোড়ায় চড়া, টয় ট্রেন এবং মিনি ট্রেন সহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। তো নানাভাবে মানুষ আসলে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দ মেতেছেন এবং সৈকত পাড়ে যেসব ভ্রাম্যমাণ দোকান রয়েছে সেখানেও কিন্তু ব্যবসা জমে উঠেছে এবং বেলা যত বাড়ছে মানুষের সমাগম তত বাড়ছে। এবং এখানে যে মানুষ কিন্তু অনেকে আছেন তাদের প্রিয়জনের হাত ধরে তারা সৈকতের পাড়ে হাঁটছেন, কেউ বা রাইডে চড়ছেন, কেউ বা স্পিড বোটে চড়ে সাগর ভ্রমণ করছেন এবং অনেকে এসেছেন এখানে পতেঙ্গা সমুদ্র সৈকতে সাগরের হাওয়া খাওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী যে বঙ্গবন্ধু টানেল আছে সেখানেও তারা ঘুরে দেখছেন। তো পুরো সমুদ্র সৈকত আসলে দেখা যাচ্ছে পর্যটক এবং দর্শনার্থীদের ভিড়ে মুখরিত এবং নানাভাবে মানুষ তাদের এই সময়টুকু পার করছেন। এবং এখানে যে খাবারের দোকানগুলো আছে সেখানেও কিন্তু তারা ঘুরে বেড়ানোর পাশাপাশি খাচ্ছেন এবং শিশুরাও নানাভাবে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন পাশেই। এবং এই ঈদ উপলক্ষে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং বিভিন্ন ধরনের যে রাইডগুলো আছে সেই রাইডগুলো জনপ্রতি 50 থেকে 100 টাকা করে বিভিন্ন রাইডে চড়ার সুযোগ পাচ্ছেন। তো বিস্তীর্ণ এই সৈকত পারে মানুষের সাগরের হাওয়া গায়ে লাগানোর পাশাপাশি যে এখানে বিভিন্ন পাশে কিন্তু বঙ্গোপসাগরের মোহনা এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে লাইটারের জাহাজগুলো পণ্য এখান থেকে বহির্নোঙরে যে জাহাজগুলো আছে সেগুলো থেকে পণ্য খালাসের জন্য কিন্তু এখানে নোঙর করে থাকে, সেই জাহাজগুলো তারা দেখছে না। এবং পাশে যে নেভাল একাডেমি সেখানেও কিন্তু মানুষের ভিড় বাড়ছে। মানুষ এখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি বসে পেঁয়াজু, ছোলা, ফুচকা, আইসক্রিম সহ বিভিন্ন ধরনের আর খাবারও খেয়ে তাদের সময়গুলো উপভোগ করছেন। তো এই সকাল থেকে কিন্তু রাত অবধি এই সৈকত পারে কিন্তু মানুষের ভিড় থাকে এবং ঈদ উপলক্ষে এই ভিড় অনেক বেশি বেড়েছে এবং সময় যত গড়াচ্ছে মানুষ পর্যটকদের সমাগম তত বাড়ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ঈদ বিনোদনের খবর। এখন আমরা চলে যাব ময়মনসিংহে সেখানকার বিনোদনের খবর জানতে সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছে। তিনি আছেন জয়নুল পার্কে। ময়মনসিংহের যে অন্যতম বিনোদন কেন্দ্রটি রয়েছে, বিশেষ করে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, ইতিমধ্যেই কিন্তু ঈদের ছুটি কাটানোর জন্য যারা বিনোদন প্রেমী রয়েছেন বা ঈদের আনন্দ যারা পরিবারের সদস্যদের জন্য ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। মূলত আমরা দেখতে পাচ্ছি যে সকালে শিশুর থেকে শুরু করে যারা সব বয়সী মানুষের পদচারণায় কিন্তু মুখর ছিল এবং এখন যত আসলে বেলা গড়াচ্ছে, বিশেষ করে একটু বিকেল যত বাড়ছে, সকালের দিকে যেহেতু প্রচণ্ড রোদ ছিল সেহেতু কিছুটা ভিড় কম থাকলেও এখন যত বেলা গড়াচ্ছে মানুষ কিন্তু ঘর থেকে বেরোচ্ছে এবং পরিবারের আত্মীয় স্বজন এবং শিশুদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তারা আসছে। বিশেষ করে আপনি জানেন যে আর একদিন পরে কিন্তু পহেলা বৈশাখ, সুতরাং বৈশাখ এবং ঈদের আনন্দ দুটো আনন্দই কিন্তু হাওয়াটাই কিন্তু আসলে সাধারণ মানুষের পালে লেগেছে। মূলত একেবারে শহর থেকে শুরু করে গ্রামে গঞ্জে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে পয়লা বৈশাখে মেলার একটা আমেজ চলছে এবং শহরেও কিন্তু সেই আমেজটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ছোটোখাটো পরিসরে হলেও কিন্তু বিভিন্ন বেলুন, খেলনার দোকান এবং ভারী খাবারের দোকান কিন্তু বসেছে এবং অন্যদিকে আমরা মাটির পশা সাজিয়ে বসতেও দেখেছি। মূলত সাধারণ মানুষ যেটা বলছেন যে আসলে পরিবারের কর্মব্যস্ততার কারণে সারা বছরই কিন্তু আসলে ব্যস্ত থাকতে হয় এবং ঈদের যখন তারা বিভিন্ন দূর দূরান্তে চাকরি করে থাকেন এবং ঈদে যখন তারা বাড়ি ফিরে আসেন এই ছুটি নিয়ে, তখন তারা আসলে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যান। বিশেষ করে ময়মনসিংহের এই বিনোদন কেন্দ্রটি যেহেতু ব্রহ্মপুত্র ঠিক নদের পাড়েই শিল্পাচার্য জয়নুল আবেদিন এই পার্কটি, সুতরাং এটি বিশেষ একটা আবেগের জায়গা এবং খুবই পছন্দের একটি বিনোদন কেন্দ্র ময়মনসিংহবাসীর জন্য। এবং যার কারণে এবং অন্যতম একটি কারণ হলো এইটি খুব ছায়া শীতল একটি জায়গা, যেখানে নদীর হিমেল হাওয়া এবং খুব বসার সুন্দর সুন্দর জায়গা এবং বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গাও রয়েছে এবং ছোট চিড়িয়াখানাও রয়েছে। সুতরাং এই বিনোদন কেন্দ্রটি অন্যতম একটি আকর্ষণ করে এবং অন্যান্য বার আমরা যেটা বিষয়টি দেখি যে প্রচণ্ড বিভিন্ন ধরনের গরম বা অন্যান্য যে তীব্র রোদ থাকে সে তেমন আবহাওয়া কিন্তু নেই। রোদের পাশাপাশি বেশ একটা সুন্দর আবহাওয়ার কারণে কিন্তু যারা দর্শনার্থী রয়েছে তাদের সমাগমও বাড়ছে এবং সাধারণ যারা দর্শনার্থী রয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিনোদন কেন্দ্রে ভিড় করছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ ময়মনসিংহ থেকে। এখন আমরা ফিরে যাবো সরাসরি স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী তন্ময়।